and I have any recovered I could not share you. Let not be forgotten of my God respect. আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম কিসে যাব, মানে আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনবো না আজান শুনবো? আমার আসলে এই সমস্ত বিবলিওগ্রাফিক টোন কন্ট্রোল করার পেছনে আমার কিছু সিস্টেম আছে, আমি পারবো না। সেটা হচ্ছে প্রথমে আমি শুরু করে দিতে হবে আপনার গজল থেকে যেতে হবে আমার। ওকে ফাইন, আপনি তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একই মানুষের অনেকগুলো প্রতিভা, কোন প্রতিভাকে আমরা গ্রহণ করব, তারপরও হৃদয়ের মাঝে আপনারা দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আমাদেরকে, দেশের বাইরে থেকে যারা আছেন আপনাদের দুঃখের কষ্টের এই টাইমটাতে, আমি জানি আমাদের বাংলাদেশে এখন টাইম যদি হয় 4টা, আপনাদের ওখানে এখন সকাল বা দুপুর হয়ে গেছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদেরকে, যে যেখান থেকেই দেখছেন আপনাদের সরাসরি লাইভে উনি এখন আপনাদেরকে আনন্দ দিতেই আপনাদেরকে এখনই শোনাবেন কিছু গজল, তারপর চলে যাবেন কোরআন তেলাওয়াতে, এরপর উনি চলে যাবেন আজানে যাবেন, অতঃপর যদি চান আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন। আপনারা থাকুন আমাদের সাথে, দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন এইচপি টিভির ক্যামেরায় সরাসরি। ভুলবো তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনদিন, তবু চরণে অমলি, দেখি নাই তোমারে কোনদিন, তবু চরণে অমলি, তিনি রূপনে তোমার বিরহ ব্যথা, নিশীথে পালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে, তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমার পরাজয়, তোমায় ভুলে যদি যাই গো কবু, সে হবে আমার পরাজয়, আমারই সকল কারণে, আমারই সকল কারণে অবেলায় যাবে, অবেলায় যাবে, নিজেকে কোরআনের পথ তো বুঝেছি, রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে নিজেকে চিনেছি, কোরআনের পথ তো বুঝেছি, রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো বলো কি করে, ভুলবো বলো কি করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মানুষটিকে দেখব, মানুষের চরিত্রটাকে দেখব, আমরা তার কর্মটাকে নয়। শ্রোতা মণ্ডলী, একজন রিকশার ড্রাইভার হয়ে, রিকশার ড্রাইভার নয় উনি আবু যর গেফারি কলেজ থেকে অনার্স করেছেন, তারপরে আবার উনি অনার্স মাস্টার ধারে অবহেলিত। এই মানুষগুলোকে দেখার মতো মানুষ আমাদের শিক্ষিত সমাজে আছে কিনা আই ডোন্ট নো, তবে বিশ্বাস হয়তোবা আমাদের এই ভিডিওটি এখন দেশের বাইরে সারা বিশ্বে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা চাইবো আমাদের এই ভিডিও বার্তাটা আপনাদের হৃদয় স্পর্শ করুক, এবং এই মানুষটি আমরা যেন আবার একটি ভিডিও দিতে পারি, আমরা যেন আবার একটি ভিডিও করতে পারি, যে ভিডিওতে আমরা এরকম লাইভ দিব আপনাদের। রিকশার ড্রাইভার এখন রিকশার ড্রাইভার নয়, উনি এখন সরকারি কোনো ভালো জায়গায় আসীন হয়েছেন। ওনার পিছনে থাকবে অনেক বড়
একটি চেয়ার, যে চেয়ারটা আসলেই ওনার যোগ্য। ওনাকে যখন আমরা প্রথম প্রশ্ন করেছিলাম, উনি তখন বলেছিলেন, আমি রিক্সা চালাচ্ছি শুধুমাত্র একটি কারণে, আর সেটি হচ্ছে আমি চাই না সুদ খাবো, ঘুষ খাবো, আমি চাই না অসৎ উপায়ে আমার জীবিকা অনশন করব। তাহলে এই বিশ্বস্ত ব্যক্তিগুলো আসলেই বিশ্বস্ত জায়গার সবচেয়ে বেশি দাবিদার। আমরা চাই এই মানুষগুলো সবচেয়ে বেশি থাকুক তাদের আঙ্গিনায়। মন্ডলে আজান হচ্ছে, সরাসরি আমরা আজান দিয়েই আপনাদের কাছে অংশগ্রহণ করছি। হ্যাঁ, আমি বিশ্বের প্রায় 27টা রাষ্ট্রের কণ্ঠে আজান দিতে পারি, তার মধ্যে থেকে আমি মদিনা শরীফের আজান দিতেছি। আমি কি এটা ধরবো, আপনার কানে হাত দিবেন এরকম? হ্যাঁ, এনার্জি আসবে। প্রিপারেশনের ব্যাপার আছে। ওকে, একটু প্রিপারেশন করেন, আপনি একটু প্রিপারেশন হন, নিজেকে তৈরি করেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা এবার আমাদের শ্রোতা মণ্ডলী আমরা অল্প অল্প শুনবো। উনি এখানে আমাদের পরিবেশটা অতটা সুন্দর নই, যার কারণে উনি ওনার পুরো আবেগটা দিতে পারছেন না, মানে ওনার চিৎকার যেভাবে আসছে ওভাবে পাচ্ছেন না। এখানে অনেক লোকজনও চলে আসছে, ডেফিনেটলি মানে এত লোকের মাঝে কথা বলতে আমিও আটকে উঠছি বা ভুল হয়ে যায় কিনা। তথাপি উনি চেষ্টা করছেন, চেষ্টার বাইরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, যেহেতু আমরা এখন সরাসরি লাইভে আছি। জি, তারপরে শুরু। এবার রেডিওর কণ্ঠ 99.6 এর আজান। ওকে ওকে, রেডিওর মধ্যে আমরা দিতে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি মাত্র গাড়ি চালিয়েছি তো প্রিপারেশন কম, মাফ করবেন, আমার হার্ট বিট দিচ্ছে, অনেক ঘন্টা গাড়ি চালাচ্ছি। এবার আরেকটা সুরে দেখেন, গ্রামীণ কণ্ঠ কপি করছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকটা কথা শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা শুনেন, ইফতারের আগে 99.6 এর কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে জনপ্রিয়। 99.6 ইফতারের আগে আমরা রমজান মাসে ইফতার করে থাকি, বিদেশে অনেক ইফতার করে থাকি। আমার প্রিপারেশন কম, মাফ করবেন, আমি এটা কপি করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جنود من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها عبدا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من عيون। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাষা হারিয়ে যায়, শরীরে সব টুকরো লোমকূপ দাঁড়িয়ে যায়। এত সুন্দর সুরলিত কণ্ঠে এই মানুষগুলো কেন আজ রাস্তার ধারে অপেক্ষমান? যার কণ্ঠে এত সুন্দর কোরআন বেজে উঠে, কেন সে আপনাদের মাঝে সঠিক জায়গাটি বুঝে পাচ্ছে না? চলুন বন্ধুরা, আমরা এখন ওনার কণ্ঠে একটি উর্দু গজল শুনবো। এখন ওনার কণ্ঠে একটি উর্দু গান শুনবো, যে গানটি উনি ইতিমধ্যে মানুষের হৃদয় আকর্ষণ করে নিয়েছেন। চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ।
সালবারা কদে সালমানা মুক্তাদু বিল্লাহ হাজবানা লুস্তাদু ساجكدا من سنين أعوذ بك من رحمك ثم يا وجددا من رحمك সাল বারাকা দে সালে মানা মুফতাদু বিল্লাহ হাজ্জাবানা মুস্তাদু জাজ্জা সাজ্জাকাদা ইনসানি মিন আউযু বিকা মিন রাহমাতা সুম্মায়া উজ্জাজাদা মিন রাহমাতা আসিকাইনি মাতলুবহু জাসে গরদা নাসতুফিয়া কবিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালবারা কদে সালমানা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বারবার একজন ব্যক্তির প্রশংসা করা, গলায় চাকু লাগিয়ে